হাই ফ্রেন্ডস, আমি হচ্ছি পায়েল। তোমাদের জন্য একটা রাখি পূর্ণিমা সামনেই এসেছে। ওটা খুব ভালো দিন, শুভ দিন। তবু আমার গল্পটা একটুখানি স্যাড। তো আমার স্যাড স্যাড কবিতা, স্যাড স্যাড গল্প লিখতে বেশ ভালো লাগে। সো আই থিঙ্ক অনেকেই বাজে কমেন্ট করবে, ভালো কমেন্ট করবে। তবুও তার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে যদি ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আমি আমার মত অনুযায়ী আমি একটা লিখেছি। আমি সামনে একটা স্টোরি পেয়েছি, ভেবেছি, তারপরে লিখেছি। তো চলুন। মা। তোতন, এই তোতন, এই রান্নাঘরে আয় তো একবার। তোতন: আসছি মা। কি হয়েছে মা? এত কথা বলছিস কেন? বোন ঘুমাচ্ছে না? বোনকে ঘুমাতে দে, তুই ঘরে গিয়ে পড়তে বস। না মা, বোন ঘুমাচ্ছে না। পরশু তো রাখি, তাই আমাকে পড়াবে বলে রাখি বানাচ্ছে উল দিয়ে, আর আমি বোনের সাথেই গল্প করছি। আমি কোনো রকমভাবেই এখন আর পড়তে বসবো না। তুমি খাবার বানাচ্ছ, আমাকে খাবার দাও, খুব খিদে পেয়েছে, বোনেরও আমারও। উফ, এই মেয়েটাকে নিয়ে না আর পারি না। চল দেখি। মামনি, এই মামনি, মা আমার, কি করছো? দাদা বলল তুমি রাখি বানাচ্ছ। দেখি মামনি, মা আমার। মা, মা, আমি দাদার জন্য রাখি বানাচ্ছি, কিন্তু দেখাবো কি করে? শেষই তো হয়নি। জানো মা, আমাদের স্কুলে যখন যেতাম তখন রাখি ম্যাম আমাদের রাখি বানানো শিখিয়েছিল ওয়ার্ক এডুকেশনে, কিন্তু এখন তো আর যাই না। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। ওষুধ খেয়েছিস, ঘুমাচ্ছিস না? না ঘুমালে শরীর ঠিক হবে কি করে বলতো? না, এখন আমার সোনা মা ঘুমাবে না। বিকেল হয়েছে, এখন কি করে ঘুমাবে শুনি, তাই না? আমরা রাখি বানাবো, তারপর বাগানে খেলবো, দাদার সাথে গল্প করব, কি মা, তাই তো? জানো তো বাবা, মা না খালি আমাকে ঘুমাতে বলে, সারাদিন আর সারা রাত। ঘুমাতে আর ভালো লাগে না, সারাক্ষণ ধরে তো ঘুমাই, খালি খাওয়া আর ঘুমানো। আচ্ছা দাদা ভাই, আমাকে চকলেট দিবি কিন্তু, জানিস তো দাদা ভাই, তুই অনেক মাস আচার খাইনি, আমাকে একটু আচার খাওয়াবি তো দাদা? এই দাদা, আমার না ফুচকা, আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এইগুলো না আমার খুব খুব খেতে ইচ্ছে করছে। বললে কিন্তু খাওয়াতে হবে দাদা। তখন যদি তুই বলেছিস না খাওয়াবো না, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ রে বোন, হ্যাঁ দেব, তুই আমার একমাত্র ছোট্ট বোন, তোকে দেব না সেটা কি হয় নাকি? ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে তোদের, এবার তোরা ডিনারটা করে নে তো, আর তোদের বাবাকেও ডেকে আন। আবার তো কাল সকালে কত কাজ, তোর স্কুল, বোনের চেক আপ, আর পারি না। আয় আয় তাড়াতাড়ি আয়। আচ্ছা বাবু, তোর স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করেছিস তো, নাকি ফাঁকি দিয়েছিস? যদি স্কুল থেকে কোনো রকম ডাক আসে না, তোকে আস্ত ছাড়বো না। দাদা, পড়াশোনা না করলে মুরগি হতে হবে স্কুলে, মনে আছে? তুই আর আমি স্কুলে যখন যেতাম আমি পড়া পারতাম, আর তোকে বাইরে মুরগি হতে দেখতাম, আর মাকে এসে যখন বলতাম খুব মারতাম। আর বাড়িতে এসে কিন্তু মায়ের বকুনি দিতিস, ভুলে যাস না। এখন জানি না ঠিক কথা, কিন্তু আমার কিন্তু সব বন্ধুরা আছে, সব আমাকে বলে দেবে। এখানে মিলেমিশে আচার তৈরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই আচার খেয়ে নে তুই। যত সব, ওর বন্ধুরা নাকি আছে, আমি হচ্ছি মুরগি, ও হচ্ছে হাসি। চল। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে সবাই ঘুমাতে যায়। পরের দিন সকালে যখন মামনির ঘুম ভাঙল,
দেখলো তার বিছানার বালিশে তার মাথার চুল পড়ে ভর্তি হয়ে আছে। সেই দেখে তো ভয়। তারপর সেই ভয়ে চিৎকার করে ওঠে। তারপরেই যেন কিরকম আওয়াজ, কান্নার কিরকম বেদিকিচ্ছিরি আওয়াজ, বিকট আওয়াজ। মামুনির আওয়াজ শুনে সবাই ছুটে আসলো, আর সব দেখে নিজেদের ঠিক করে মামুনিকে শান্ত করতে ব্যস্ত হয়ে গেল। ওরে মা, এটা কিছু নয়, ভয় পাস না, বোকা মেয়ে এটা। এটা তো মাত্র চুল, মানুষের তো চুল পড়ে, তুই দেখিস না? এই দেখ, তোর মায়েরও চুল পড়ে, দেখিস না? তাতে কি তোর মা চিৎকার করে? ভাতে চুল পড়ে, তরকারিতে চুল পড়ে, খাবারে চুল পড়ে, এধারে চুল পড়ে থাকে, বালিশে চুল পড়ে থাকে। আমরা কি কোনো কিছু বলেছি? না মা তোকে এরকম করে বলেছে? চিৎকার করে তো বল। এবার চুপ কর। আচ্ছা, চুল ছোটো ছোটো করে স্টাইলিশ বানিয়ে দেবো তোকে? আচ্ছা, চুল ছোট করে যদি স্টাইলিশ করেই দিই, তাহলে কি আর পড়বে? কি বলিস মা, ভালো করে করিয়ে দেবো? চুল বড় হলেই তো পড়বে, আর চুল সেটাই হচ্ছে শৌখিনতা। তারপর যেমন খেতে গেলে পরে, শুতে গেলে পরে, ওয়াশরুমে পরে, চুল বাঁধতে গেলে পরে, খাবারের পরে, কিন্তু মামুনির চুল পড়াটা একটু আলাদা। হেসে বলে, মা কিন্তু রেগে যাবে বাবা, খাবারে পাতে বলছো, সব কিছুতেই চুলের ফোড়ন। সব কিছুতে যখন চুলের ফোড়ন পড়ে না, তখন দেখো তো। তাহলে আমরা কি বলি কিছু, আর না মা চিৎকার করে? তাহলে তুই চিৎকার কেন করছিস? সেদিন রাতেই মামুনির খুব জ্বর আসলো। ছোট্ট মেয়েটি আর চোখ মেলাতে পারছে না পর্যন্ত। মাথায় অসম্ভব যন্ত্রণা বীর বীর করে খালি বকেই চলেছে। আমরা লুকোচুরি খেলতে ইচ্ছা করছে, খুব বড়ই ইচ্ছা করছে রে দাদা চকলেট খেতে। কাল দাদা এনে দিবি তো আমাকে? হ্যাঁ বোন, বল কি বলছিস, বল না বোন। সেই বোনের বীরবিরতা শুনতে পাচ্ছে না দাদা। কি কষ্ট হচ্ছে মা, মা বলছে। মামুনি, কোথায় কষ্ট হচ্ছে বল না মা আমার, বল না, বল না, এক্ষুনি বল না মা আমার, এক্ষুনি ডাক্তারের কাছে যাব, বল না মা কি হচ্ছে, বল না। কষ্ট হচ্ছে না, কিন্তু খুব খুব ঘুম পাচ্ছে গো মা আমার, ঘুমানোর জন্য আর বকো না, দেখো আমি ঘুমাচ্ছি। দাদা, কাল রাখি পরাবি তো, সেই আমার বানানো রাখিটা আমার হাতে একটু দাও না গো মা। এই নে বোন, এই নে তোর বানানো রাখি। বাবা মা কাল আমাকে ঘুরতে নিয়ে যাবে। মা, বাবা কালকে আমাকে ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ সোনা মা, আমরা কাল সবাই ঘুরতে যাব। আজ ডাক্তারের কাছে থেকে এসেই রেস্ট নিয়ে কাল যাব। রাখি হাতে নিয়েই মামুনি একবার দাদার দিকে, একবার বাবা মার দিকে তাকিয়ে হঠাৎ চুপ হয়ে গেল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, আর তার সুপ্ত ইচ্ছে প্রকাশ করে গেল তার পরিবারের কাছে। সে চলে গেল নতুন অজানার পথের দেশে। আসলে তার ছিল ক্যান্সারের লাস্ট স্টেজ। মামুনি, মামুনি, মাম, মামুনি কথা বল। কি রে, চুপ করে গেলি কেন, বল মা। বাবার সাথে যাবি না? দেখ, কি রে, কি রে মামুনি বল, কি রে? এই বোন, চুপ করে আছিস কেন? এই বোন বল, কি রে, দুষ্টুমি করছিস তো? ওঠ, কথা বল। আচ্ছা রাগ করছিস কেন? বললাম তো চকলেট আচার সব খাওয়াবো, আমরা ঘুরতেও পর্যন্ত যাব। বল না বোন। এই বোন ওঠ, কথা বল, কথা বল বোন, কথা বল। এই দেখ,
এই রাখিটা তো তুই কাল পরাবি। কি রে বোন, বোন, বোন। সবাই আত্মচিৎকার করে ভেঙে পড়ল। মা চুপ করে গেল, কোনো কথা বলল না। মামনি, এই যে বাবা, টুকি, দাদা ভাই, এই দাদা ভাই, ধাপ্পা। এই দাদা, রাখিটা কিন্তু পড়বেই, আমার বানানো রাখি, ভুলে যাস না কিন্তু। আমাকে ঘুরতে নিয়ে যাবে তো বাবা? কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।